আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকে আমরা একটা ম্যানিপুলেশন দেখব। সাধারণত এনএসডি বা আরপিএল লেভেল 3-তে এই ধরনের ম্যানিপুলেশন দেওয়া হয়। তো আসুন আমরা দেখি। আমরা দেখেন এখানে 3টা ইমেজ নিয়েছি। ওকে, এই 3টা ইমেজ দিয়ে আমরা আসলে একটা ম্যানিপুলেশন করব আর কি। তো আমি প্রথমে আমরা একটা ইমেজ নিলাম। সো এই ইমেজের এইখানে হচ্ছে আমরা এই যে রেড লাইনের যে ব্যাপারটা আছে এটা আমরা আসলে ইমেজের মধ্যে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার আগে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এখান থেকে একটা নিয়ে নিই, একটা রেক্টেঙ্গেল নিতে পারি, অথবা এখান থেকে একটা ইলিপসে মার্কেট টুল নিতে পারি। নিয়ে নিলাম। তো শিফট টলটা ধরে আমি আসলে এটাকে একটু করে দিলাম। তো এটা নেওয়ার পরে আমি এটাকে কিন্তু ক্লিক করে ধরে আমি আমার মতন করে কিন্তু আমি এখানে রিপ্লেসমেন্ট করতে পারবো। এটা যে যার মতন বড় বা ছোট অনেকে করে, এটা নিয়ে সমস্যা নাই। এখন এটা নেওয়ার পর আমরা জাস্ট একটা লেয়ার নিলাম। ওকে, এখানে ক্লিক করে একটা লেয়ার নিলাম। সো কারো যদি এই লেয়ার জিনিসটা যদি এখানে দেখতে না পাওয়া যায়, উইন্ডোর মধ্যে লেয়ার অপশন আছে, এখান থেকে আপনি লেয়ারটা নিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এইবার আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস, এখানে দেখেন আমার কি কালার আছে সেই কালারটা মূলত এখানে দেখেন অল্টার ব্যাক স্পেস হচ্ছে এখানে উপরে যে সাদা কালার আছে সেটা হবে। আর কন্ট্রোল যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু এখানে এই যে অরেঞ্জ কালারটা আছে সেটা এখানে হবে, অর্থাৎ একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এই কালারটা এখানে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি যখন ইচ্ছা আমি কিন্তু এই জায়গাটা যেন ধরতে পারি আর কি। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এটা ডিসিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার আমি একটা লেয়ার বা আমার যে কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে এটা আমি আপাতত অফ করে রাখি। এখান থেকে আমি চাইলে আমার এই যে মুভ টুল দিয়ে ক্লিক করে ধরে আমি আমার ইমেজটা কিন্তু এখানে নিয়ে নিতে পারি। ওকে, নিয়ে এবার এটাকে আমি ছোট করব। এখান থেকে একটু আগে অপাসিটিটা একটু কমাই নেই। ওকে, আমার কতটুকু লাগে আমি সেইভাবে এটাকে মিডিলে রাখবো, যেভাবে আসলে রাখা দরকার। এবার আমি কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমি ছোট বড় করব, একেবারে ইজি ওয়ে। ওকে, যে যেমন খুশি সেইভাবে কিন্তু এটা করতে পারবে। এটা নিয়ে কোনো নাই যে আমি হচ্ছে এখানে আমারটা এরকম হচ্ছে আরেকজনেরটা কেমন হচ্ছে, এটা নির্ভর করে আপনার ইমেজটা আপনি এইখানকার জায়গাটা কতটুকু নিচ্ছেন তার উপরে নির্ভর করে। ওকে, আমি এটাকে এইভাবে একটু রাখার চেষ্টা করি। ওকে, বড় করে। তো এখানে এইটা প্রেস করলাম এবং আমি এইখান থেকে এবার আমার অপোসিটিটা আমি বাড়াই দিলাম। সো আমার ইমেজটা আসলে এরকম দেখা যাচ্ছে। ওকে, এইবার দেখার পরে এইবার আমার হচ্ছে এখান থেকে দেখেন আমি জাস্ট এই যে এটা এতক্ষণ ধরে এটা নিছিলাম, এটাতে ক্লিক করলাম, দিয়ে এখানে হচ্ছে এই যে মাস্কিং করলে কিন্তু এটা এর মধ্যে অটোমেটিক চলে আসবে। সো আমার দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এটা চলে আসছে। এখন আমার আবার সেমভাবে কোনো ব্যাপার না, এটা চলে আসছে, এটাকে আমরা আরও অনেকভাবে কাজ করতে পারি, বাট আমরা এর মধ্যে আপাতত কোনো কাজ করব না। এখন আমি এখান থেকে নিয়ে আমি কিন্তু এখান থেকে যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু আরেকটা লেয়ার কিন্তু আমার একটা নিতে হবে, কারণ এখানেও একটা স্টেশনের একটা ব্যাপার আছে। সো আমি এখান থেকে আমি এই লেয়ারটা করে আমার যে মাস্কিংটা করছি মাস্কিংটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। সহজ উপায়, এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করলে আমার ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসছে। এবার আমি একটু অপাসিটি কম করে দেখেন এই হচ্ছে আমার পজিশন হবে আর কি ইমেজটা। তো আমি এখান থেকে আমি চাচ্ছি আমি রেল লাইনটা নিব। তো আমি পেন টুল নেই, পেন টুল। ওকে, জুম করে নিতে হবে একটু। এটা এত এত মাথা পর্যন্ত নিতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতন করে যতটুকু আপনার কাছে মনে হয় যে আমি এতটুকু নিলে আমার এটা পারফেক্ট হবে, দেন আপনি সেভাবে নেবেন। এটা যেহেতু স্ট্রেট আছে, এটা সহজ, একেবারেই সহজ অবস্থায় আছে। ওকে, এরপরে মেক সিলেকশন। তো এখান থেকে নেওয়ার পরে মেক সিলেকশন করলে এখানে 0.5 পিক্সেল অথবা 1 পিক্সেল রাখবেন। ওকে করলাম, এটা সিলেকশনটা হয়ে গেল। দেন আবার এখান থেকে এটাকে আমি মাস্কিং করলাম। এরপরে আমি এখান থেকে সুন্দরভাবে এটাকে করি।
তো এই হচ্ছে প্রাথমিক ব্যাপার, এখানে কিন্তু খুব ইজিলি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইখানে দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ডার্ক চাচ্ছে, দেখালে ইমেজ করলো যে এখানে একটু ডার্ক লাগবে। সো আমি আমার এই ইমেজটাকে ধরে যদি আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভে যাই, এই কার্ভে যেয়ে আমি জাস্ট এখান থেকে এটাকে একটু ডাউন করে দিলেই কিন্তু আমার এই জিনিসটা হয়ে যাবে। ওকে, সো আমার এটা দেখেন ইজিলি কিন্তু এটা হয়ে গেল। এই অপশনটা আপনি এইখানেও পাইতে পারেন, এইখান থেকে ক্লিক করে এখান থেকেও অপশন পাবেন, আপনি যেখান থেকে খুশি এটা করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এখানে করে ফেললাম। তবে অনেক সময় দেখা যায় যে অনেক এক্সামে দেখা যায়, আমি একটু এটাকে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। ওকে, একটু যাই, সরি, ব্যাকে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরে আমি এই ইমেজটা যদি আপনি দেখেন, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা যদি কার্ভে যাই, পার্থক্যটা দেখেন, আমার এখানে একটা অপশন তৈরি, অর্থাৎ আমি এডিট করতে পারি, বাট এখান থেকে গেলে কিন্তু আমরা এডিট করতে পারবো না। ওকে, আমি এটাকে নিয়ে নিই, হ্যাঁ, ব্ল্যাক করে নিই। দেন আমি যদি এখন এটাকে দেখেন, আমি যখন খুশি তখন কিন্তু চাইলে এই অপশনটাকে ধরে কিন্তু ডাবল ক্লিক করলে আমার এই অপশনটা কিন্তু চলে আসবে। ওকে, সো যখন খুশি তখন আমি এটাকে ধরে কিন্তু আমি চাইলে এডিট করতে পারবো। এখানে কিন্তু সেই অপশনটা নাই। তো আমি ব্যক্তিগতভাবে প্রেফার করব যে আপনারা এইখান থেকে ইউজ করার জন্য। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। এরপরে যে জিনিসটা আছে, অনেক সময় দেখা যায় যে এই সাইডগুলোকে অনেকে ডার্ক করে। ওকে, ডার্ক করতে চায় বা বলে যে এখানে একটু ডার্ক করে দাও, এখানে যেহেতু একটু অন্ধকার টাইপের আছে। এই সাইডে তো দেখা যায় যে এইভাবে রিফ্লেকশন, মানে আলো রিফ্লেকশনটা তো সামনের দিকে আসবে, এদিকে তো এইভাবে যাবে না। সো আমি এইখান থেকে তাহলে আমরা কি করলাম, আরেকটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এইখান থেকে আমাদের কালারটা ব্ল্যাক করে দিই। এবার আমরা এখান থেকে ব্রাশ নিয়ে আসি। দেখেন, ব্রাশের ক্ষেত্রে এই যে অপাসিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে 100% ব্রাশ কাজ করবে। ওকে, এইখান থেকে যদি একটু কমাই দেই তাহলে ব্রাশটা হচ্ছে কালারটা হচ্ছে মাত্র 19% কালার ছাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে খুব স্মুথ করার জন্য আমরা এখান থেকে করে নিলাম, সাইডটা করছে। ওকে, এবার আমাদের এই জায়গাটাতে আমরা একটু চাচ্ছি, এখানে অতিরিক্ত লাইট হয়ে গেছে, আমরা মনে করছি যে এখানেও একটু দরকার। আমি সেম নিয়ে যাই জাস্ট এখান থেকে হালকা এটা করে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার আমার মনে হচ্ছে যে আমার এই যে এখানে যে কালারটা আছে, এই কালারের এখান থেকে একটু সেম লাইটের যে একটা ব্যবস্থা, এটা করার দরকার। সো আমি এখান থেকে যদি নিই, দেখেন আমি চাইলে এখান থেকে একটা কালার নিয়ে নিতে পারি, নিয়ে জাস্ট একটু হালকা টান দিলাম, নিয়ে এখান থেকে দেখেন অপাসিটি একটু কমাই দিই। ওকে, দেন আবার আমার আরেকটা সাইড যেহেতু আছে, আমি এখান থেকে নিয়ে একটু করে দিলাম। ওকে, দেন আমার অপাসিটি আমার যতটুকু লাগে, আমার মনে করি যে আমার এতটুকু লাগবে। সো আমি এবার আমার এই সাইডে যদি আপনার মনে হয় যে এখানে আমার দরকার, দেন আপনি চাইলে এটাও করতে পারেন। নির্ভর করবে যে আপনি আসলে আপনার মনে রাখতে হবে যে আমি এই জিনিসটা আসলে এই রকম, মানে অনেক সময় অনেকে দেখা যায় যে এইখান থেকে ধরে এই কাজগুলো করে, ওগুলো উচিত না। এবার লেয়ার বাই লেয়ার যদি আপনি করেন, তাহলে আপনার এটাকে এডিট করা আপনার জন্য সহজ হয়ে যায়। তো এইটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমার কিন্তু মূল কাজটা শেষ হয়ে গেল। এইবার আপনার কাজ হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটা নিয়ে, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক সময় দেখা যায় পেন টুল দিয়ে করা যায়, বা আপনার এখানে যদি কেউ 22 ব্যবহার করেন, যেমন আমি এটা 22 ব্যবহার করতেছি, আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, অবজেক্ট সিলেকশন টুলটা নিলাম, দেন আমি জাস্ট আমার অবজেক্টটা সিলেক্ট করলাম। আচ্ছা, অবজেক্টটা সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা নিয়ে নিছে। ওকে, আমি কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করলে আমার এটা দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে, খুব দারুণভাবে আমাদের এটা হয়ে গেছে। দেন আমি এটাকে নিয়ে যাই এখানে। ওকে, এটা কিন্তু অনেক বড়, এবং এটাকে আমি কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম দিয়ে এটাকে শিফট ধরে এটাকে ছোট করে দেই, যতটুকু আপনি মনে করেন যে হ্যাঁ এই ইমেজটার জন্য এতটুকু ছোট করলে মনে হয়। আচ্ছা, এটা রাখা পুরোপুরি নির্ভর করে আপনার উপরে। ওকে, একটু জুম করে দিই, দেখি পারফেক্টলি কোথায় বসে। ওকে, আমি মনে করছি যে আমার ইমেজটার জন্য এখানে ঠিক আছে, পারফেক্ট। ওকে, এখন এটাকে আরেকটু ছোট করলে কেমন হয়, এইটা আমার একটু করে। ওকে,
এটা নির্ভর করে আপনি আপনার মতন করে প্লেসমেন্টটা ঠিক করে নেবেন, যেখানে বসানো ওটা প্রবলেম না। এখন কথা হচ্ছে যে এইটার কিন্তু আমার একটা এদিক দিয়ে যেহেতু আসছে, ওকে, এখান থেকে আসার পরে এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে এখানে হচ্ছে একটা লাইটের প্রয়োজন, সরি ডার্কনেস দরকার, কারণ লাইটটা তো এদিক দিয়ে আসতেছে বাট এটা তো পিছনের সাইড। সো আপনি তাহলে এখানে আবার একটা নেন, খুবই সিম্পল, এটাকে ব্ল্যাক করেন, ব্ল্যাক করে এটাকে আপনি হচ্ছে দেখেন এই যে এটা কি কোনটা আছে, এই যে এটা, কত সিম্পল ব্যাপার। এখন আমি এটাতে ব্রাশ নিয়ে দেখেন একদম সিম্পল, একেবারে সিম্পল, আমি এটাকে নিয়ে জাস্ট এর উপরে হালকা করে দিলাম। তাহলে এখন আমার মনে হচ্ছে যে এই তো বাইরে চলে গেছে। দেখেন আমি জাস্ট অলটা ধরে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু ক্লিপিং মাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই ইমেজটার মধ্যে এটা ক্লিপিং মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা। সো এইটা সেম, আপনি এখন এটাকে চাইলে আপনি আপনার মতন করে অপাসিটিটা একটু কমাই দিয়ে হালকা এটাকে সুন্দরভাবে করতে পারেন। এটা হচ্ছে রিয়েল। দেখা যায় অনেক সময় দেখা যায় যে অনেক লেয়ার তৈরি হয়, বাট দারুণ। এরপর আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজটা, এই ইমেজটাকে আবার কন্ট্রোল জে দিয়ে যদি আপনি ইয়ে করেন বা অল্টার ধরে এটাকে একটা কপি করেন, আমি এটা কপি করে নিলাম। ওকে, কপি করার পরে আমি এটাকে ধরে এটার উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, এই যে অবস্থা, এবং এটা হচ্ছে আপনার অবস্থা। এখন আপনি চাইলে এটাকে দেখেন, এটাকে যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে ক্লিপিং মাসের এটা বিষয়টা আমি বুঝতে পারতেছি না, প্রবলেম নাই তো। আপনি যদি মনে করেন যে আমি এটা ঠিকঠাক বুঝতে পারছি না, আমি এটা অফ করলাম, এটা হচ্ছে এটার সাথে, আর এটা কোনটা, আপনি লেয়ার কিন্তু এই জন্য আমরা কি করি, এই যে পাশে ডাবল ক্লিক করে সাবজেক্টের লেয়ারটা আমরা আসলে ইয়ে করে নিই। সো আপনার এখানে যদি বুঝতে অসুবিধা হয়, আমরা জানি যে আপনারা অনেকে নতুন আছেন, এটা বুঝতে অসুবিধা হয়, আমি এটা ডিলিট করে দিই। আমরা সহজ উপায়টা বের করি। সহজ উপায়টা হচ্ছে এটা কি, আমরা একে খুঁজে নিই যে বাচ্চাটা মনে হয় দুইটা এখানে আছে, আমরা এটা ডিলিট করি আগে। ওকে, এরপরে এটা, ওকে, আচ্ছা। এখন কিন্তু এখানে কিন্তু কিছু নাই। সো আপনি কি করবেন, প্রথমে এখানে ধরেন এই যে ডাবল ক্লিক করে এখানে লিখলাম বয়। ওকে, এখন বয় লিখলাম। বয় লেখার কারণ কি, এটা আমার মূল সাবজেক্ট। ওকে, এবার আমি এই বয়টাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে বয় 1, হ্যাঁ, এখানে লিখলাম আমি হচ্ছে বয়ের সাথে সাথে লিখলাম এখানে বয় শ্যাডো, কারণ এই একটা দিয়ে আমি একটা শ্যাডো তুলবো, আমি একটা দিয়ে শ্যাডো বানাবো একটা দিয়ে। তো এইখানে এইখানে বয়ের উপরে আমি জাস্ট সিম্পলি একটা লেয়ার নিলাম। ওকে, লেয়ার নিয়ে আমি এটাকে ব্রাশ নিলাম এবং ওই যে সিম্পলিভাবে এটা কিন্তু আমি এটা অফ করলাম। এটা আপনি আপনার মতন করে এটা নেবেন। ওকে, নিয়ে সেমভাবে অল্টার ধরে যে একটু আগে দেখলাম ক্লিপিং মাস্ক করলাম, দেন এখান থেকে এটাকে অপাসিটি আমরা কমাই দিই। সিম্পল, কত সুন্দর দারুণ একটা ইয়ে চলে আসছে, আবার চলে আসছে। এবার আমি এই বয়টা নিলাম, বয়টা তো উপরে আছে, এইটাকে করার কারণ হচ্ছে আমরা একটা শ্যাডো নিব, আমরা লিখে দিয়েছি বয় শ্যাডো। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ডান বাটন ক্লিক করলাম, ভার্টিক্যাল করে দিলাম, দেখেন এটা কিন্তু ভার্টিক্যালি চলে আসছে, এটার নিচে শ্যাডোটা কিন্তু এর সাথে একদম লেগে যাবে। ওকে, এই যে লেগে যাবে। এবার আপনি চাইলে এটাকে এবার টান দিয়ে করতে পারেন, আবার শিপ ধরে এটাকে বড় ছোটো করতে পারেন, আবার আপনি এখানে ডিস্টর্ট করে এই যে এক সাইড ধরে এইভাবে মানে যা খুশি তাই আপনি এটাকে করতে পারেন আর কি। ওকে, আমরা এটাকে নিলাম। ওকে, এটা অনেক বড় হয়ে যায় হিসাবে, তা হোক আমরা এটা নিলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিই। ওকে, এখন দেখেন আমি সেমভাবে একটা নিয়ে নিছি, এটা আমাদের যে বয় শ্যাডো। তো শ্যাডো তো আমরা জানি যে হচ্ছে ইয়ে হচ্ছে, এইখানে আবার আপনি খেয়াল করেন আমি যে এখানে নিচে এখানে কিন্তু এটা ফাঁকা হয়ে গেছে, ওইটা কিন্তু একটা ইয়ে করা যাবে, এটার সাথে এটা লাগাই ফেলতে হবে। ওকে, শ্যাডোটা যাতে কোনোভাবে এটাকে ইয়ে না হয়। ওকে, এটা ঠিক আছে। এবার এটাকে খেয়াল রাখবেন এটা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা নিলাম, এটা আমাদের ইয়ে আছে। এরপরে আমরা আবার এখানে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ব্ল্যাক অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা ব্ল্যাক পূরণ করে দিলাম, দিয়ে আবার ঠিক এটা অল্টার ধরে ক্লিপিং মাস্ক করলে কিন্তু এটার মধ্যে ব্ল্যাকটা চলে আসছে। যেহেতু এটা এর মধ্যে দিয়ে দিছি এই যে বয় শ্যাডো, এবার এই বয়ের এইখানে এটা কিন্তু অপাসিটি কমানো যাবে না, কমাতে হবে আমাদের বয়তে মূল সাবজেক্টের অপাসিটি কমাইলেও এটা অটোমেটিক অপাসিটি কমে যাবে। ওকে,
এটা দিলাম, অপাসিটি দেখেন কমে গেছে। এবার এটাকে একটু আমরা ব্লোয়ার, ঠিক আছে, ফিল্টার, ব্লোয়ার, গসেন ব্লোয়ার। হ্যাঁ, এই ব্লোয়ারটার পরিমাণটা আপনি যদি মনে করেন যে আমি একটু বাড়াই দিব, দেন আপনি বাড়াই দিতে পারেন। দেন ওকে করলাম। যদি মনে হয় যে না আমি অপাসিটির আরেকটু ইয়ে করব, না একবারে ইয়ে হয়ে যাচ্ছে, আমরা কিন্তু একটা তো ইয়ে রাখতে হবে, 40-র কাছাকাছি রাখলে আমার মনে হয় বেস্ট হয়। এবার ব্লোয়ারটা যদি আমাদের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এটা হয়ে গেল। এই হচ্ছে এইটা। আর পূর্ণাঙ্গ আরেকটা একটা ব্যাপার থাকতে পারে, দেখা যায় যে এইখানে একটা মানে কালারের অনেক সময় দেখা যায় যে কালার দিছে, তাহলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে বৃত্তর যে ইমেজটা আছে এই যে এইটা, তাহলে আমরা এই ইমেজটা ধরি। হ্যাঁ, আমরা এটাকে ধরি, সিলেক্ট করি, দেন এখানে দেখেন আপনি যা ইচ্ছা, আপনার যা মন চায় আপনি সেটাই করতে পারবেন। এখন আমি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন আমি করলাম, আমি আমরা ব্রাশটা নিই। অর্থাৎ ফটোশপে কী করবেন না করবেন এটা আপনার উপরে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আরও একটা ক্লিক করলাম। ওকে, আমি এবার মনে করছি যে মাঝখানে একটু ইয়ে বেশি হবে, আমি এইখানে যে এইখানে একটা বেশি ক্লিক করলাম, ঠিক আছে, এখানে একটু বেশি ক্লিক করলাম, এখানে একটু বেশি ক্লিক করলাম করে এবার আমি দেখেন জাস্ট এইখান থেকে আমার যে ব্লেন্ডিং অপশনটা আছে জাস্ট আমি চেঞ্জ করি, এই যে, অর্থাৎ আমার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করলে কিন্তু আমার ওইখানে একটা লাইটিং, একটা দারুণ একটা ইফেক্ট চলে আসে। তো চাইলে আপনি এটা এখানে করতে পারেন। এইভাবে আমি এখান থেকে নেওয়ার পরে দেন আমি দেখেন এটার অপাসিটিটাকে কিন্তু একটু কম বেশি করে এটাকে সুন্দর, আরও সুন্দর, আরও স্পেশাল করতে পারি। তো সব কিছু এইটুকুর মধ্যে, এবং লেয়ার কোনটাকে নিছেন, কোথায় নিতে হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। মানে আপনাদের এই এত নিতে হবে, যদি পারফেক্টলি করতে চান তাহলে আসলে লেয়ার নিয়ে আপনাদের মেন কাজটা করতে হবে। এটা হচ্ছে মেন কথা, যে কোন লেয়ারটা নিলাম, কোন লেয়ারটার উপরে কোন লেয়ারটা নিলে আমার কাজ হবে, সেইটা হচ্ছে মানে মনে রাখাটা জরুরি আর কি। সেটা এইটা হোক, এটা ছাড়া অন্য যে কোনো কিছু হোক, বা অন্য একটা দেখলো এক্সামে আপনাদের দিল হচ্ছে অন্য একটা ইমেজ দিল, অন্য রকম একটা ব্যাপার ঘটলো এখানে। তো সব কিছু বিষয়টা হচ্ছে এমন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।